न्यूज नेटवर्क के स्पॉन्सर है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल, बालाजी फैशन, आरती एंड सन्स, होटल सनशाइन लॉजिंग, सुधा अमृत रेस्टोरेंट एंड बार, शांति होटल रेस्टोरेंट एंड बार, होटल इस्पात इंटरनेशनल लीजेंड ऑफ बंगाल, पार्क कैफे रेस्टोरेंट। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व वाली केंद्र सरकार के 12 वर्ष पूरे होने के उपलक्ष्य में भाजपा संगठन देश भर में आम जनता के बीच सरकार की उपलब्धियों को पहुंचाने का अभियान चला रहे हैं। इसी क्रम में रविवार को आसनसोल भाजपा जिला कार्यालय में एक पत्रकार सम्मेलन का आयोजन किया गया, जिसमें मोदी सरकार के 12 वर्षों की विभिन्न उपलब्धियों को गिनाया गया। इस पत्रकार वार्ता में पश्चिम बंगाल सरकार की मंत्री अग्निमित्रा पॉल, विधायक जितेंद्र तिवारी, विधायक कृष्णानंद मुखर्जी और आसनसोल सांगठनिक जिला भाजपा अध्यक्ष देवतनु भट्टाचार्य मुख्य रूप से उपस्थित रहे। उन्होंने केंद्र सरकार की योजनाओं और विकास कार्यों पर विस्तार से चर्चा की। माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মোদী সরকারের যে 12 বছর আমরা পূর্ণ করলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন सबका साथ सबका विकास सबका विश्वास और सबका प्रयास, এটা শুধু যে একটা স্লোগান তা নয়। আজকে এই মন্ত্রের মাধ্যমে সেবা, সুশাসন এবং জনকল্যাণকে শাসনের মূল ভিত্তি আমাদের সরকার গড়ে তুলেছে এবং আমাদের সরকারের প্রায়োরিটি হচ্ছে এই যে আমাদের পরিকল্পনাগুলো সেটা যেন সমাজের শেষ ব্যক্তি, অন্তিম ব্যক্তি অবধি যেন পৌঁছয় সেইটা নির্ধারণ করা। এবং আজকে জনকল্যাণ যে কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে তার কিছু মূল বিন্দু আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত 12 বছরের সরাসরি সুবিধা হস্তান্তর, যাকে বলা হয় ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, এবং আধার প্রমাণীকরণ লক্ষ লক্ষ ভুয়ো সুবিধাভোগীকে সরিয়ে দিয়েছে এবং আসল যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে যাতে টাকাটা পৌঁছয় সেটা মোদী সরকার দেখে নিয়েছেন। এর ফলে 4.31 লাখ কোটি সরকারি সাশ্রয় হয়েছে এবং সুবিধাভোগীদের সময় মতো সহায়তা তাদেরকে নিশ্চিত করা গেছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে গরিবি হাটাও, দারিদ্র দূরীকরণ করো, এটা সব কেবল একটি স্লোগান হয়ে রয়ে থাকেনি। মাননীয় প্রধানমন্ত্রী 2014 সাল থেকে এ পর্যন্ত প্রায় 25 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে তুলে এনেছেন। যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দলীয় দূরদর্শী নেতৃত্বে কেন্দ্র সরকারের সফল 12 বছর পূর্ণ করেছি, তখন 12 বছরে মোদী সরকারের মূল মন্ত্র যেটা ছিল রাষ্ট্র নির্মাণের মিশন, আজ আমরা সেই নতুন অর্থনীতি, নতুন ভারত ও নতুন বিশ্বাস গড়ে তুলেছি। তা পুরো পৃথিবীর সামনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। 2014 থেকে 2026 পর্যন্ত 12 বছরের যাত্রা নিরন্তর প্রগতির পথে অগ্রসর হয়েছে। আমরা যে সশক্ত, সমৃদ্ধ ও সুরক্ষিত ভারতের সংকল্প নিয়েছিলাম তা আজ পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট কথা, উন্নয়ন আমাদের জন্য 24 ঘন্টা 7 দিন 12 মাস চলার একটা মিশন। আজ আমাদের কাজের সংস্কৃতি বদলে গেছে। আজ আমরা যখন শিলান্যাস করি সে কাজেরই শিলান্যাস করি যেটা আমরা কমপ্লিট করব। আগে যেটা হতো যে নির্বাচনের আগে অনেক শিলান্যাস হতো, তারপর সেটা কাজ আর এক্সিকিউট হতো না। এখন এই সরকার কিন্তু তা করে না। বিভিন্ন ক্ষেত্রে আমাদের যা উন্নয়ন হয়েছে 12 বছরে সেটা জাস্ট হেডলাইন গুলো আপনাদের কাছে বলে দিচ্ছি। যেমন গ্রামীণ ভারত রূপান্তরে এবং সড়ক যোজনার আপনারা জানেন যে শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি 2000 সালে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা যে ভিত্তি স্থাপন করেছিলেন তা আজ গ্রামীণ ভারতের চেহারা পুরোপুরি পাল্টে দিয়েছে। এর জন্য এটি জেনে আপনাদের আনন্দ হবে যে তখন থেকে এখন পর্যন্ত প্রায় 4 লক্ষ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়েছে। যে গ্রাম থেকে বিভিন্ন এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে আপনাদের যেখানে আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবে সেখানে আমরা 1 ঘন্টায় পৌঁছে যাচ্ছি।
কৃষকরা তাদের কঠোর পরিশ্রমের ফলে অনায়াসে বড় বাজারে পৌঁছে যেতে পারছেন। আগে এক স্থান থেকে আরেক স্থান যাওয়া এত ব্যয়বহুল ছিল, এত সময় লাগতো যে তারা কৃষকরা চাষ করার পরেও তার মার্কেট পেতেন না, এবং মার্কেটে গিয়ে তার যে মুনাফার অর্জনটা বাড়ানো যায় সেটা তারা সে সুযোগ তাদের কাছে ছিল না। এখন এই গ্রামের উন্নয়ন হওয়ার ফলে, রাস্তার উন্নয়ন হওয়ার ফলে সে কাজটা তারা করতে পারছে। কৃষি এবং খাদ্য উৎপাদনে অন্নদাতা কৃষকদের সবচেয়ে সবসময় তাদের নীতির কেন্দ্র। আমাদের বিজেপি সরকার অন্নদাতা কৃষকদের সবসময় তাদের নীতির কেন্দ্রে রেখেছে। প্রত্যেক সরকারের কিছু ফোকাস থাকে যে কাদের জন্য এই সরকার, তো তাদের যাদের জন্য এই সরকার তাদের মধ্যে কৃষকরা প্রাধান্য পেয়েছে। তার কেন কৃষি প্রধান দেশ আমাদের দেশ, আমরা সবাই জানতাম। পরবর্তী ক্ষেত্রে ইন্ডাস্ট্রি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, ঠিক আছে, কিন্তু কৃষকদেরকে আমরা ভুলে যাইনি। এবং যে কটা পলিসি তৈরি হয়েছে মোদী সরকারে, তার মধ্যে কৃষকদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা সেটা কেন্দ্রের মধ্যে এই চিন্তাকে সামনে রেখেই বিভিন্ন পলিসি তৈরি হয়েছে। দিল্লিতে রাজপথটাকে কর্তব্য পথ হিসেবে উনি ঘোষণা করেছেন। আপনারা জানেন যে ইন্ডিয়া গেটে নেতাজি স্ট্যাচু তৈরি হয়েছে প্রথমবার, ওটা ওনার 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 সময়। রেস কোর্সের নাম বদল করেছেন, লোক কল্যাণ মার্গ হয়েছে, মুঘল গার্ডেনের নাম হয়েছে অমৃত উদ্যান গার্ডেন। আন্দামান নিকোবর দ্বীপের 21টা দ্বীপের নামকরণ পরমবীর চক্র যারা পেয়েছে, আমাদের যারা যুদ্ধ করতে গিয়ে পরম বিক্রমের সাথে মারা গেছেন, যাদের পরমবীর চক্র দেওয়া হয়, তাদের নামে 21টা দ্বীপপুঞ্জের নাম ওনাদের নামে ঠিক করা হয়েছে। পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে শ্রী বিজয়পুরম। এই সমস্ত জিনিস, যে ইতিহাস আমরা ভুলে যাই, বা আমাদের যে ইতিহাস যেটা আমাদের জানা উচিত, যুবদের জানা উচিত, নতুন প্রজন্মকে জানা উচিত, সেদিন তাদের সামনে এগুলো কিন্তু বারবার এটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, বীর সৈন্যদের সম্মানে জাতীয় যুদ্ধ স্মারক। এই স্মারকটা খালি পাথরের কোনো কাঠামো না, অমর বলিদানের জীবন্ত গল্প, যেটা প্রতিরক্ষার ক্ষেত্রে যারা যারা সর্বোচ্চ দিনের জীবন দিয়েছেন তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। সারা বিশ্বের কাছে ভারতের যে প্রভাব আপনারা দেখেছেন, যে যখন কোভিড এসছে, কোভিডের যে ওই কাল, ওই যে সারা পৃথিবী জুড়ে যখন কোভিডের মারণ চলছে, সেই সময় আমরা কোভিড ভ্যাকসিন তৈরি করি, এবং কোভিড ভ্যাকসিন তৈরি করে আমরা 99টা দেশে, খালি আমাদের দেশ না, গোটা পৃথিবীর 99টা দেশে কোভিড ভ্যাকসিন আমরা দিয়েছি। এর থেকে বোঝা যায় যে ভারতবর্ষ খালি নিজের চিন্তা করে না, সারা বিশ্বের সমস্ত দেশের চিন্তা কিন্তু ভারত করে, এবং আমরা এটার মধ্যে দিয়ে প্রমাণ করেছি যে বিশ্বগুরু হওয়ার জায়গায় আমরা যোগ্য। पत्रकार सम्मेलन के दौरान पश्चिम बंगाल के मंत्री और भाजपा नेता अग्निमित्रा पॉल ने तृणमूल कांग्रेस पर निशाना साधते हुए कहा कि पार्टी आज बिखर चुकी है और उसके भीतर न कोई नीति बची है, न ही कोई आदर्श। उन्होंने कहा कि तृणमूल कांग्रेस अब टुकड़ों में बंट चुकी है, पार्टी में सिर्फ सिंडिकेट और पैसे की राजनीति रह गई है। धृतराष्ट्र की तरह आंखें मूंद कर बैठे नेतृत्व के कारण तृणमूल का पतन हो रहा है। अग्निमित्रा पॉल ने आरोप लगाया कि मुख्यमंत्री ममता बनर्जी का पूरा ध्यान राज्य के विकास पर नहीं बल्कि अपने भतीजे अभिषेक बनर्जी पर केंद्रित है। उन्होंने कहा कि इसी कारण तृणमूल कांग्रेस लगातार कमजोर होती जा रही है और पार्टी के पतन की स्थिति पैदा हो गई है। उन्होंने यह भी दावा किया कि तृणमूल कांग्रेस के भीतर असंतोष बढ़ रहा है और इसका असर आने वाले समय में राज्य की राजनीति में दिखाई देगा। দেখুন, কাকলি থাকুক না সুদীপ আসবে, সেগুলো নিয়ে আমরা আবারও বলবো, এটা নিয়ে আমরা চিন্তিত নই। যদিও বা তাদের যে সুবুদ্ধির হলো, উদয় হলো, সেটা একটা ভালো জিনিস, যে তারা বুঝতে পারলো যে তারা তৃণমূলে থাকলে জনগণের না সেবা করতে পেরেছে, দুর্নীতিতে সায় দিতে হয়েছে। কিন্তু টাইমিংটা খুব অবাক লাগলো, মানে ঠিক বিজেপি সরকার এলো আর তাদের সুবুদ্ধির উদয় হলো, এটা একটা খুব, এটা বেশ অবাক লাগলো। দিদি বলছি, বর্ষা কি যায় দেখো, এটা ডেমোক্রেসি, আমাদের দেশে ডেমোক্রেসি খুব ইম্পর্টেন্ট, এটা ডেমোক্রেসি। এবং আমি শুনতে পাচ্ছি মোটামুটি ডিমের দোকানে গেলে দু ধরনের ডিম বলেই দিচ্ছে না, আপনি কোন ডিমটা নেবেন, খাবার ডিম না মারার ডিম।
এবং মারার ডিমের দাম কিন্তু বেশি। সুতরাং আসানসোলেও এটা আশা করি খুব তাড়াতাড়ি শুরু হবে। এরকম অনেকেই আছে যারা এই ডেমোক্রেসির ছোবল তাদেরকে দেওয়া দরকার। आसनसोल उत्तर विधानसभा के भाजपा विधायक कृष्णेंदु मुखर्जी ने अपने जन्मदिन को समाज सेवा से जोड़ते हुए रक्तदान कर मानवता का संदेश दिया। हीरापुर थाना क्षेत्र के बारी मैदान स्थित उत्तरायण क्लब द्वारा आयोजित एक दिवसीय रक्तदान शिविर में मुख्य अतिथि के रूप में पहुंचे विधायक ने स्वयं रक्तदान किया और लोगों को भी रक्तदान के लिए प्रेरित किया। इस अवसर पर विधायक कृष्णेंदु मुखर्जी ने कहा कि रक्तदान एक महत्वपूर्ण सामाजिक कार्य है जिससे जरूरतमंद मरीजों की जान बचाई जा सकती है। उन्होंने कहा कि रक्तदान शिविर समाज सेवा का एक सशक्त माध्यम है और सभी स्वस्थ लोगों को नियमित रूप से रक्तदान करना चाहिए। कार्यक्रम में उत्तरायण क्लब के सचिव प्रिंस पाठक, अध्यक्ष बप्पा चटर्जी, भाजपा नेता अभिजीत राय, अनमोल सिंह, अमर बावरी, रौनी मुखर्जी समेत क्लब के सदस्य, भाजपा कार्यकर्ता और बड़ी संख्या में स्थानीय लोग उपस्थित थे। इस दौरान सभी ने विधायक को जन्मदिन की शुभकामनाएं दी। शिविर में उपस्थित वक्ताओं ने भी रक्तदान के महत्व पर प्रकाश डालते हुए लोगों को इसके प्रति जागरूक किया। साथ ही रक्तदान से जुड़े स्वास्थ्य संबंधी लाभों की जानकारी भी साझा की गई। उल्लेखनीय है कि विधायक कृष्णेंदु मुखर्जी के जन्मदिन के अवसर पर रविवार को भाजपा के उत्तर विधानसभा कार्यालय में रक्तदान शिविर का आयोजन किया गया। इसके अलावा उनके समर्थकों द्वारा शिल्पांचल के विभिन्न मंदिरों में पूजा अर्चना, यज्ञ और विशेष प्रार्थनाओं का आयोजन किया गया। আরে রক্তদান আমি করি, আমার তো 18 বছর বয়স থেকে রক্তদান করি। প্রত্যেক 3 মাসে যেখানে ক্যাম্প হয় আমি গিয়ে রক্ত দিই। আজকে এখানে রক্তদানের অনুষ্ঠান ছিল, আজকের ঘটনাচক্রে আজকে আমার জন্মদিন, এলাম আজকে রক্ত দিলাম, ভালো লাগছে। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষ আরও এগিয়ে আসুক রক্তদানে, কারণ এখনও পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে যে শর্টফল আছে রক্তের, গরমকালের যে রক্তের যে আকাল, যার জন্য মুমূর্ষু রোগীর অপারেশন সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে, প্রত্যেক মানুষের এগিয়ে আসা, রক্ত দেওয়া উচিত। যুব সমাজকে বেশি করে, ইয়ুথদের কাছে বার্তা, সমস্ত ইয়ুথ এগিয়ে এসে রক্তদান করুক। इस चैत्र महीने में हो जाइए तैयार शानदार खरीदारी के लिए, क्योंकि लेकर आ गया है बालाजी फैशन हर घर की पसंद चैत्र स्पेशल सेल अप टू 60% ऑफ। आप पाए लेटेस्ट डिजाइनर सूट, साड़ियाँ और फैशन कलेक्शन, वो भी बेहतरीन दामों में। शादी, फेस्टिवल या डेली वियर, हर मौके के लिए एक से बढ़कर एक शानदार कलेक्शन और क्वालिटी ऐसी जो दिल जीत ले। आइए आज ही विजिट करें जीटी रोड अपोजिट सुभाष सिनेमा हॉल आसनसोल, और ऑनलाइन देखने के लिए विजिट करें www.shribalaji.fashion.in। बालाजी फैशन हर घर की पसंद, जल्दी कीजिए, ऑफर सीमित समय के लिए है। आसनसोल में आरामदायक और सुरक्षित ठहरने की तलाश है तो आइए होटल सनशाइन लॉजिंग में। साफ सुथरे कमरे, शांत माहौल और बेहतरीन सुविधाएं, सब कुछ आपके बजट में। लोकेशन भी बिल्कुल सुविधाजनक। दुर्गा मंदिर जीटी रोड मैकॉम प्लाजा के सामने, उषाग्राम आसनसोल। चाहे बिजनेस ट्रिप हो या फैमिली स्टे, होटल सनशाइन लॉजिंग है आपका भरोसेमंद ठिकाना। बुकिंग के लिए अभी कॉल करें 6296067046। होटल सनशाइन लॉजिंग, आराम, सुरक्षा और संतुष्टि की पहचान। ফার্নিচার ওয়ার্ল্ড শুধু নামই নয়, সত্যি ফার্নিচারের ওয়ার্ল্ড। একটা দুটো নয়, পুরো 4টে ফ্লোরই শুধু এক্সক্লুসিভ ফার্নিচারের সম্ভার পাবেন। প্রত্যেক ফ্লোরে আছে চোখ ধাঁধানো ফার্নিচারের বিশাল সম্ভার, তাও আবার 20% ছাড়ের সাথে। शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में। सिटी टुडे न्यूज नेटवर्क के स्पॉन्सर है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल, बालाजी फैशन, आरती एंड सन्स, होटल सनशाइन लॉजिंग, सुधा अमृत रेस्टोरेंट एंड बार, शांति होटल रेस्टोरेंट एंड बार,
होटल इस्पात इंटरनेशनल, लीजेंड ऑफ बंगाल, पार्क कैफे, रेस्टोरेंट।